দীর্ঘদিন ধরে চিকিৎসকেরা যেসব পুরুষকে বলতেন তাদের শরীরে কোনো শুক্রাণু নেই, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সেই ধারণাকেই বদলে দিতে শুরু করেছে। নতুন এক এআই প্রযুক্তি এমন সব লুকিয়ে থাকা শুক্রাণু শনাক্ত করতে পারছে যা আগে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। ফলে বহু দম্পতির জীবনে আবারও জন্ম নিচ্ছে সন্তান পাওয়ার আশা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন পেনেপল। ঠিক তখনই ফোন আসে তার চিকিৎসকের কাছ থেকে। বহু প্রতীক্ষার সেই ফোনে তিনি জানতে পারেন অবশেষে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। খবরটি শোনার পরও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পেনেলোপ ও তার স্বামী স্যামুয়েল দীর্ঘ 2.5 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। বিভিন্ন পরীক্ষার পর জানা যায় স্যামুয়েলের ক্লাইনফেল্টার সিনড্রোম রয়েছে। এটি এমন একটি জিনগত অবস্থা যেখানে পুরুষরা অতিরিক্ত একটি এক্স ক্রোমোজোম নিয়ে জন্মায়। এই সমস্যার কারণে অনেকের শরীরে শুক্রাণু খুব কম থাকে কিংবা একেবারেই পাওয়া যায় না। চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। বিশ্বজুড়ে অসংখ্য পুরুষ এই সমস্যায় ভুগছেন। বন্ধ্যাত্বের প্রায় অর্ধেক ক্ষেত্রেই পুরুষজনিত কারণ জড়িত থাকে। অ্যাজোস্পার্মিয়ায় আক্রান্ত পুরুষদের শরীরে কখনো কখনো মাত্র একটি শুক্রাণু থাকতে পারে, কিন্তু সেটি খুঁজে বের করা অত্যন্ত কঠিন। এই অসম্ভব কাজটি সম্ভব করেছে স্টার নামের নতুন প্রযুক্তি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করেছেন এই স্পার্ম ট্র্যাক অ্যান্ড রিকভারি সিস্টেম। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহার করে বীর্যের নমুনা বিশ্লেষণ করা হয়। প্রযুক্তিটি প্রতি সেকেন্ডে শত শত ছবি স্ক্যান করে নমুনার ভেতরে থাকা অসংখ্য কোষ, তরল ও আবর্জনার মাঝখানে থেকে এআই বিরল শুক্রাণু শনাক্ত করে ফেলে। এরপর রোবোটিক ব্যবস্থা মুহূর্তের মধ্যেই সেই শুক্রাণুকে আলাদা করে নেয়। স্যামুয়েলের ক্ষেত্রে আরও কঠিন চ্যালেঞ্জ ছিল। তার বীর্যে কোনো শুক্রাণু পাওয়া যায়নি বলে চিকিৎসকেরা অন্ডকোষ থেকে নমুনা সংগ্রহ করেন। 9 মাস হরমোন থেরাপির পর সেই নমুনা স্টার সিস্টেমে পরীক্ষা করা হয়। অবিশ্বাস্যভাবে প্রযুক্তিটি তার নমুনা থেকে 8টি শুক্রাণু খুঁজে বের করতে সক্ষম হয়। সেই শুক্রাণু দিয়ে প্যানেপোলের ডিম্বাণু নিষিক্ত করা হয়। শেষ পর্যন্ত মাত্র একটি ভ্রূণ সফলভাবে তৈরি হয় এবং সেটি গর্ভধারণে সফল হয়। খবরটি স্বামীকে জানানোর সময় আবেগে ভেঙে পড়েছিলেন পেনেলোপ। স্যামুয়েলও আনন্দে কেঁদে ফেলেন। যে দম্পতিকে একসময় বলা হয়েছিল তাদের জৈবিক সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম, তারাই এখন নতুন জীবনের অপেক্ষায়। গবেষকদের দাবি এই প্রযুক্তি হাতে খোঁজার তুলনায় প্রায় 40 গুণ বেশি কার্যকর। স্টার সিস্টেমের মাধ্যমে ইতিমধ্যে একটি শিশু জন্ম নিয়েছে এবং আরও শতাধিক দম্পতি চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে বন্ধ্যাত্ব চিকিৎসায় এআই বড় পরিবর্তন আনতে পারে, তবে এর দীর্ঘমেয়াদী ফলাফল যাচাই করতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। তারপরও বহু হতাশ মানুষের কাছে এই প্রযুক্তি এখন নতুন আশার অন্য নাম। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।